এই লোকটা এইখানে বইয়া খালি বলতে আছে হুনি দূরের তনে যে না ৮০০০ টাকা কেজি, ৮০০০ টাকা কেজি। আমি কি এমন জিনিস এটু একটা পাইলে পাত্র লইয়া হে ব্যস্ত আছে এর মধ্যে ৮০০০ টাকা কেজি। পরে ধারে যাইয়ে দেখি কি চুল মাইয়া মানুষের চুল হেয়ার কেজি হয়েছে ৮০০০ টাকা। আমি তো পুরাই অবাক। পরে চিন্তা করলাম ভাই এইখানে যে মাপলেন এইখানে কয়টার চুল হয়েছে? বেড়া কয় ভাই এইখানে ২০০ টাকার চুল। আমি কি খাইছি মোরে ২০০ টাকার লাগিয়া মহিলা মানুষে যে চুলগুলা বেছে। আহারে আল্লাহ কি অবস্থা! কিয়ামতের ময়দানে এই মহিলারা যে কি ধরনের জবাব আল্লাহর কাছে দেবে এই চিন্তা কি তারা একবারও করছে? যদি এই চিন্তা একবার করতে তাহলে এরা বুঝতে পারতে যে আসলে চুল ২০০ টাকার লাগিয়ে চুল বেচতে দিতে আছি। এতই কি অভাবে পড়ছে যে ২০০ টাকার লাগিয়ে চুল বেচতে দিতে হইবে? তাই বলবো মহিলাদেরকে সতর্ক হয়ে যান সময় থাকতে পারলে। সতর্ক যদি না মান কিয়ামতের ময়দানে কিন্তু এই যে চুল যে বিক্রি করতে আছেন এর কিন্তু জবাব দিতে হইবে। লোভে পড়েন না, লোভে পড়েন না, আগেই কই সময় থাকতে হুশ হইয়া যান, নালে কিন্তু বিপদে পড়িয়া যাইবেন। সেই সময় কিন্তু ওরালি দিয়া শিখরাইলেও কিন্তু রেহাই পাইবেন না। তাই এই ভিডিওটা যারা যারা দেখবেন, বিশেষ করে যেই মহিলারা দেখবেন তারা তো হুশ হইবেনি। আর মহিলার ভাই বেড়াদের আত্মীয় স্বজন পিতা পুত্র যারা দেখবেন তারা অবশ্যই মহিলাদেরকে সতর্ক করিয়ে দেবেন যেন তারা কখনো এই মহিলাদের মাথার চুল কারো কাছে বিক্রি না করে।